2026 সালে নির্বাচন দেখতে চাইলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হবে। এজন্য জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, অন্যথায় কোনো নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা নেই। এসব কথা বলেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে রাজধানীর পল্টনে জামায়াত সহ 8 দলের সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি চায় জনগণ। 7 নভেম্বর প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়ে রাজধানীতে সমাবেশের ঘোষণা দেয় 8 দল। সেই সমাবেশ পরিপূর্ণ হয়ে ওঠে নেতাকর্মীদের উপস্থিতিতে। স্লোগানে মুখরিত হয়ে ওঠে পল্টন সহ আশপাশের এলাকা। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি বিশেষ দলের চাহিদায় সরকার জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করছে না। নেতারা আরও বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হতে হলে তা হবে 2029 সালে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। অতি সত্বর ঘোষণা না আসলে এরপরে কিন্তু যমুনা অভিযোগে যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ। আজকে যারা বলে তাদের কাছে জিজ্ঞাসা আমাদের 5 বছর পর নির্বাচনের কথা সংবিধানে লেখা আছে। 24-এর নির্বাচন যদি বলা হয় নির্বাচন, তাহলে 26 সালে কোথায় নির্বাচন সংবিধানে আছে? সংবিধান অনুযায়ী নির্বাচন হতে হবে 29 সালে। আমরা যখন প্রায় একমত হয়েছি আগামী 26 ফেব্রুয়ারির নির্বাচনের জন্য, তখন একটি মহল থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে। এ সময় বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, জুলাই সনদের বাস্তবায়নকে ঠেকিয়ে দিয়ে আবারও ফ্যাসিবাদের জন্ম দিতে চায় বিএনপি। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, 2026 সালে নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হবে। 26-এর নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে। আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। সমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া জাতীয় নির্বাচন অবৈধ। জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে? সেই আইনের ভিত্তি হলো জুলাই সনদ যখন আইনি ভিত্তি পাবে তখন জাতীয় নির্বাচন আইনি ভিত্তি তৈরি হবে, নাহলে অবৈধ নির্বাচন হবে। সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার 8 দলের শান্তিপ্রিয় ভাষা না বুঝলে আরও কঠোর হবেন তারা। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা।